আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের এমন একটা দিন আসবে, ওই দিনের ভিতরে কি করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিচার করবেন। আমাদের ডান হাতে আমলনামা তুলে দিবেন, কারো আবার বাম হাতে আমলনামা তুলে দিবেন। ও মুসলমান, আপনার যদি বাম হাতে আমলনামা যায়, আল্লাহ আপনাকে বলতে থাকবে তোমার তো স্থান কোথায়? তোমার স্থান হলো জাহান্নামে, তোমার স্থান হলো জাহান্নামে। কারণ কি? কারণ একটাই, তুমি ভাইয়ের হক মেরে খেয়েছো, বোনের হক মেরে খেয়েছো, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জমিটা বাবার কাছে টিপসই দিয়ে নিয়েছো। এরে কথা কয় না কোলে বুঝি কেমনে আমি? এরকম হয় কি হয় না? এখানে নাই, হ্যাঁ মার্গাত তো নাই, এদিকেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি বলতে থাকবো আল্লাহ আমি তো ভাইয়ের হক মেরে খাই নাই, আমি তো বোনের হক মেরে খাই নাই। আল্লাহ সেদিন বলবে রে ইসলাম প্রচার প্রসারের জন্য তুমি বাধা দিয়েছো, অতএব তোমাকে জাহান্নামে যাইতেই হবে। আমি বলবো আল্লাহ আমি তো ইসলামের বিরুদ্ধে কখনো যাই নাই, ও রব্বে কারীম বোনের হক মেরে খাই নাই, ভাইয়ের হক মেরে খাই নাই, জেনা করি নাই, বেবিচার করি নাই, অন্যায় করি নাই, টেন্ডারবাজি করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন সারাটা জীবন রোজা থাকো নাই, গ্যাস্ট্রিক বইলা, সারা জীবন নামাজ পড়ো নাই, আরেকটু বয়স হলে পড়বো, এরকম মিথ্যা কথা বলে সারাটা জীবন চলেছ। অতএব এই জায়গায় মিথ্যা বলার জায়গা না। তুই নামাজ পড়ছো কি পড়ো নাই তোর আমল নামায় বলে দিচ্ছে। অতএব বান্দা আজকে কি করলাম? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মুখের ভিতরে আজকে সিলমোহর মেরে দেব, টেপ মেরে দেব, তোর মুখটাকে সেলাই করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান দিয়ে কথা বলা বন্ধ করে দিয়ে দিব। ওই দিন আপনি আমি মিথ্যা বলবো সম্ভব নয়। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তখন কি করা হবে? আমাদের সাক্ষী দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আমার হাত সাক্ষী দেবে, ওই দিন আমার পা সাক্ষী দেবে, ওই দিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতেই থাকবে। আমার হাত বলতে থাকবে আল্লাহ, আমার হাত বলতে থাকবে ও আল্লাহ ও রব্বে কাবার মালিক। সে জবান দ্বারা বলেছিল টেন্ডারবাজি করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কোরআনের বিরুদ্ধে যায় নাই। আমি হাত সাক্ষী দিলাম, এই দুইটা আঙ্গুল দিয়ে একটা সই দিয়ে টাকা নিয়েছে চাকরির বাবদে। ওর ক্ষমতা ছিল টাকা, সরকারি বেতন পাইতো প্রত্যেক মাসে মাসে 40,000। ওই 40,000 টাকা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার পাশের গ্রামের একটা গরিব মানুষ মেধায় টেকেছে, মেধা ভালো, পড়াশোনা ভালো, সব ভালো, ওর মেধার কারণে চাকরি ফ্রিতে হওয়ার কথা, কিন্তু একটা সিঙ্গাচার দিলে চাকরি হয়ে যায়। কিন্তু ওই দিন সিঙ্গাচার উনি এমনি এমনি দেয় নাই, একটা সিঙ্গাচার দিয়েছে, বিনিময়ে টাকা নিয়েছে 13 লাখ। আরে কথা কন, কথা কন, বানায়ে বললাম নাকি? জোরে কন। আমার সেদিন একটা বস্ক ভাতা কাটের প্রয়োজন ছিল, ফ্রিতে সিঙ্গাচার দিলে হয়ে যাইতো, টাকা নিয়েছিল 500। ও মুসলমান ভাইয়েরা আমার, সেদিন হাত সাক্ষী দিতেই থাকবে। এ আল্লাহ এই হাত দিয়ে কোরআনের পক্ষে কখনো আসে নাই, এই হাত দিয়ে কোরআনের অবমাননা করেছে, এই হাত দিয়ে আলেমদের বিরুদ্ধে গিয়েছে, এই হাতটা দিয়ে আলেমদেরকে চাপারাঘাত করেছে, এই হাতটা দিয়ে আলেমদেরকে জালিমের জিন্দানখানায় রেখেছে। ও আল্লাহ অতএব এই হাতটাকে আপনি জাহান্নামে পোড়ায়া দেন, এই মানুষটাকে আপনি জাহান্নামের ভিতরে পোড়ায়া দেন। হাত সেদিন সাক্ষী দিতেই থাকবে ও আল্লাহ এই হাতটা ভালো কাজে ব্যবহার হয় নাই, ক্ষমতার পাওয়ারে এসে, ক্ষমতার লোভে এসে নির্ভ একটা সন্তান, নির্ভ একটা মানুষ, নির্ভ একটা ছাত্র, নাম হলো তার মুগ্ধ। ওই দিন যেদিন স্বৈরাচার সরকারকে পতন করবার জন্য মানুষটা ব্যস্ত হয়ে পড়েছিল, ওই দিন এই মুগ্ধ ভাইটা হাতের ভিতরে একটা পানির বোতল নিয়ে, পানির একটা পট নিয়ে, একটা একটা করে পানির বোতল হাতে নিয়ে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে
গিয়েছিল, ভাই পানি লাগবে নাকি পানি, পানি লাগবে নাকি পানি, পানি লাগবে নাকি পানি। এই ছেলেটা ভালো কাজ করতে গিয়েছিল, কিন্তু ক্ষমতার পাওয়ারে একটা পিস্তল হাতে নেওয়ার পরে একটা ঠাস করে মেরেছে ওই যুবকের বুকের ভিতরে। সুন্দরভাবে ওই গুলিটা যখন বুকের ভিতরে লেগেছে, ওই মুগ্ধ সাথে সাথে জমিনে পড়ে ইন্তেকাল করেছে। আরে কথা বলেন, কথা বলেন। ও আল্লাহ, এই হাত দিয়ে ভালো কাজ কখনো করে নাই। এই হাত দিয়ে আবু সাইদটা যখন বুকটা পেতে দিয়েছে আমার দেশটাকে স্বাধীন করবার জন্য, কি করেছিল? হাত সেদিন সাক্ষী দিতে থাকবে। ও আল্লাহ, এই হাত দ্বারা আবু সাইদকে কি করা হয়েছে? যুদ্ধ করে। আবু সাইদ দেশের জন্য যুদ্ধ করেছিল। আবু সাইদের বুকের ভিতরে গুলি চালাইয়া বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তারা মা আজও যায় নামাজের ভিতরে কান্না করেন। শুধু তাই নয়, তাই নয়, ও আল্লাহ, এই হাত দিয়ে একজন সুন্দর আলেমকে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে হাতের ভিতরে পায়ের ভিতরে ডেন্ডার আপনার যে ডেন্ডা বেরি পারয়েছে এবং লোহার শিকল পরিয়েছে। তার সমস্যা একটাই ছিল, তার দোষ ছিল একটাই, সেটা হলো কোরআনের পক্ষে কথা বলা। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ও আল্লাহ, তামাম দেশের ভিতরে, পৃথিবীর অনেকগুলা প্রায় 50টা দেশের ভিতরে কোরআনের তাফসিরের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13টি বছর তেনাকে জালিমরা জিন্দান খানায় রেখে শেষ পর্যন্ত পয়জন দিয়ে তেনাকে হত্যা করে দুনিয়া ছাড়া করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই হাত সেদিন সাক্ষী দিতে থাকবে। ওই দিন আমলনামা যখন হাতে, ওই দিন মিথ্যা বলার সুযোগ নাই। আছে নাকি ভাই? জোরে বলেন, আছে নাকি? ওই দিন মিথ্যা বলার কোনো সুযোগ নাই, কারণ ক্ষমতার পাওয়ার দেখাইয়া যখন একটা কাজ করবা, ওই দিন তোমার ক্ষমতা আর কোনো ক্ষমতা খাটবে না। আমার আল্লাহ যা বলবে তাই আপনাকে মানতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার কি চলবে? জোরে বলেন, জোরে বলেন। চলবে না। ওই দিন কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন ক্ষমতা দেখা যাবে না। আপনি সারা জীবন খারাপ কাজ করেছেন, জীবনে একদিন তো ভালো কাজ করতে পারেন। সারা জীবন খারাপ করার পরে যেই দিন ভালো কাজটা করবেন, যদি আমি বলি অমুক লোকটা তো সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, টেন্ডারবাজি করেছে, ওই লোকটা কিন্তু আজকে ভালো কাজ করেছে, অমুক জায়গায় 50,000 টাকা দান করেছে, এটা হয় 50,000 টাকা দান? আমার বিশ্বাস হয় না। তার মানে সারা জীবন আপনি খারাপ কাজ করেছেন, সারা জীবন কি করেছেন? খারাপ কাজ করেছেন। লাস্টে আপনার একটা ভালো কাজ শুনে মানুষ বলবে না 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 না, এটা উনি করতে পারে না।